আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের ৪৪তম পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। আজকের পর্বের শুরুতেই দেখা যায় অনেক নিজের সব স্বপ্ন, সব আশা যেন এক মুহূর্তেই শেষ করে দিতে চায়। সে বৃষ্টিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় তাকে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করে নিতে, কারণ তার বিশ্বাস তার জীবনে এখন আর সুখ বলে কিছু অবশিষ্ট নেই। অনেকের মুখে এমন কথা শুনে বৃষ্টি একেবারে ভেঙে পড়ে। সে অনেককে প্রশ্ন করে এত সহজে কিভাবে সে ডিভোর্সের কথা বলতে পারল, যখন অনেকের জীবনে তাকে সবচেয়ে বেশি দরকার ছিল। তখন তো বৃষ্টি সবকিছু ছেড়ে তার পাশে দাঁড়িয়েছিল, অথচ আজ সেই মানুষটি তাকে দূরে সরিয়ে দিতে চাইছে। এরপর বৃষ্টি এমন কিছু কথা বলে যা শুনে যে কারো মন ভারী হয়ে যাবে। সে জানায় তার সবচেয়ে বড় কষ্ট হলো সে কোনোদিন মা হতে পারবে না, আর এই কারণেই কে অনেক তাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে চাইছে। ভালোবাসার মানুষকে হারানোর ভয় যেন তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। বৃষ্টি আরও বলে, মেঘলা সন্তান জন্ম দিতে পারে বলেই আজও অনেকের হৃদয়ে জায়গা করে আছে, অথচ সে নিজে এত ভালোবাসা দিয়েও শুধুমাত্র সন্তান জন্ম দিতে না পারার কারণে অবহেলিত হচ্ছে। তার চোখের পানি যেন বলে দিচ্ছিল একজন নারীর কাছে এই কষ্ট কতটা অসহনীয় হতে পারে। অন্যদিকে অনেক নিজের সিদ্ধান্তে অনর্থ থাকে। সে বৃষ্টিকে বলে তার জীবনে আর কখনো ফিরে না আসতে, কারণ সে এখন শুধু নিজের অতীতের ভুল হারিয়ে যাওয়া সন্তান আর অপরাধ বোধ নিয়েই বাকি জীবন কাটাতে চায়। এই কথাগুলো শোনার পর বৃষ্টি মনে মনে একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে ভাবে যদি মা হতে পারলেই অনেক তাকে গ্রহণ করে, তাহলে সেই স্বপ্ন পূরণ করতে যত বড় ঝুঁকি নিতে হোক না কেন সে সেই পথেই হাঁটবে। এরপর দৃশ্য বদলে যায় মেখলার বাড়িতে। মেখলাকে একা বসে থাকতে দেখে তার বাবা মা বুঝতে পারেন বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে সে এখনও ভীষণ ভেঙে পড়ে আছে। মেখলা জানায় যতবার অনেকের কথা মনে পড়ে ততবারই তাদের মৃত সন্তানের স্মৃতি তাকে কাঁদিয়ে তোলে। সে কিছুতেই সেই দিনের কষ্ট ভুলতে পারছে না। তার কাছে এখনও অনেক সেই মানুষ যার ভুল সিদ্ধান্তের কারণেই তার জীবন অন্ধকার হয়ে গেছে। মেকলার মা তখন তাকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, দুজন মানুষ যদি আলাদা আলাদা কষ্ট পেতে থাকে তাহলে সেই কষ্ট কখনোই কমবে না, কিন্তু যদি একদিন তারা আবার একসঙ্গে বসে সব ভুল বোঝাবুঝির সমাধান করতে পারে, তাহলে হয়তো জীবনে আবারও সুখ ফিরে আসবে। কিন্তু মেঘলার চোখের ভাষা বলছিল, এত বড় ক্ষত এত সহজে ভরাট হওয়ার নয়। সন্তানের মৃত্যু যে একজন মায়ের জীবনে কত বড় যন্ত্রণা তা ভুলে যাওয়া প্রায় অসম্ভব। এদিকে বৃষ্টি কান্নায় ভেঙে পড়ে নিজের বাবার কাছে সব সত্যি খুলে বলে। সে জানায় অনেককে ফিরে পেতে হলে তাকে যে কোনো মূল্যে মা হতে হবে, আর সেই কারণেই সে অপারেশন করানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃষ্টির বাবা প্রথমে কোনোভাবেই রাজি হন না। তিনি জানিয়ে দেন এই অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ডাক্তাররাও বলেছেন সফলতার সম্ভাবনা খুবই কম। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তিনি নিজের একমাত্র মেয়েকে হারাবেন। কিন্তু বৃষ্টি বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে ছোটবেলা থেকে বাবা তার সব ইচ্ছা পূরণ করেছেন। আজ জীবনের সবচেয়ে বড় ইচ্ছেটা যেন ফিরিয়ে না দেন। সে শুধু একবার মা হওয়ার সুযোগ চায়, আর সেই সুযোগের জন্য নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত। এরপর দেখা যায় বৃষ্টির বাবা অনেক কষ্টে হলেও মেয়ের আবদারের কাছে হার মেনে অপারেশনের অনুমতি দিয়ে দেন। কিন্তু একজন বাবার চোখের পানি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল তিনি ভেতরে ভেতরে কতটা ভয় পাচ্ছেন। কারণ তিনি জানেন এই অপারেশনের সফলতার সম্ভাবনা যেমন আছে, তেমনি বড় ধরনের ঝুঁকিও রয়েছে। এরপর বৃষ্টি ডাক্তারদের সঙ্গে দেখা করে জানিয়ে দেয় সেই সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত।
ডাক্তারও তাকে শেষবারের মতো সতর্ক করে বলেন, এই অপারেশন খুবই জটিল, সফল না হলে বড় বিপদও হতে পারে। কিন্তু বৃষ্টির একটাই কথা, সে যে কোনো মূল্যে মা হতে চায়, কারণ সে বিশ্বাস করে যদি তার সন্তান হয় তাহলে হয়তো আবার অনেকের জীবনে নিজের জায়গা ফিরে পাবে। অন্যদিকে নাটকে নতুন মোড় আসে শালিমা বিল্ডার্সের প্রজেক্টে। হঠাৎ করেই সরকারি কর্মকর্তারা এসে পুরো নির্মাণ কাজ বন্ধ করে দেন। তারা জানান প্রকল্পের নকশা এবং অনুমোদনের মধ্যে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। যতক্ষণ পর্যন্ত সবকিছু নতুন করে যাচাই না হবে ততক্ষণ কোনো কাজ চলবে না। মেঘলা এই ঘটনায় সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ তার প্রতিষ্ঠানে এতদিন কোনো ধরনের অনিয়ম ছিল না। কিন্তু তদন্ত কর্মকর্তাদের কথা শুনে তারও সন্দেহ হতে শুরু করে। নিশ্চয়ই এর পেছনে কেউ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছে। ডাক্তারদের কাছ থেকে ফিরে আসার পরও বৃষ্টির মনে একটুও শান্তি নেই, কারণ সে জানে এই অপারেশনের পর তার জীবন আগের মতো থাকবে কিনা সেটাও নিশ্চিত নয়। তবুও ভালোবাসা মানুষকে ফিরে পাওয়ার আশায় সে নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলতে রাজি হয়ে গেছে। এদিকে সাব্বির আবারও বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে কখনো নিজের ভালোবাসার মাসার মানুষকে এমন ঝুঁকির মধ্যে ঠেলে দেয় না। সাব্বির এমনকি বৃষ্টিকে বিয়ের প্রস্তাবও দেয়। সে প্রতিশ্রুতি দেয় সন্তান থাকুক বা না থাকুক সে সারা জীবন বৃষ্টিকে সুখে আনতে। কিন্তু বৃষ্টির উত্তর ছিল আগের মতোই। সে জানিয়ে দেয় তার হৃদয়ে আজও শুধু অনেকের জন্যই জায়গা আছে। অনেককে ছাড়া অন্য কাউকে সে কখনো নিজের জীবনসঙ্গী হিসেবে ভাবতেই পারবে না। তাই যত কষ্টই হোক সে নিজের সিদ্ধান্ত বদলাবে না। অন্যদিকে মেখলার অফিসে ম্যানেজার একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বলেন, এই সমস্যার সমাধান করতে হলে এমন একজনের দরকার যিনি নির্মাণ কাজ সম্পর্কে খুব ভালো বোঝেন। আর সেই মানুষটি হলো অনেক। যদিও এতদিন মেঘলা নিজেই অনেককে অপমান করে দূরে সরিয়ে দিয়েছিল, তারপরও পরিস্থিতি তাকে আবার অনেকের সাহায্য চাইতে বাধ্য করে। প্রথমে মেঘলা থমকে যায়, কারণ যে মানুষটিকে সে বারবার ফিরিয়ে দিয়েছে এখন নিজের প্রয়োজনে তাকে ডাকাটা তার কাছে অস্বস্তিকর মনে হয়। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতির কথা ভেবে সে অনেককে ফোন করে অফিসে আসতে অনুরোধ জানায়। অন্যদিকে রাতুলের আসল চেহারাও আবার সামনে চলে আসে। সে নিজের সহযোগীদের নিয়ে আনন্দ প্রকাশ করে যে শালিমা বিল্ডার্সের কাজ আপাতত বন্ধ হয়ে গেছে। তার উদ্দেশ্য একটাই, ধীরে ধীরে মেঘলার ব্যবসা ধ্বংস করে দেওয়া এবং অনেকের জীবনকে আরও দুর্বিষহ করে তোলা। তবে সামান্য ভুল করলেও পুরো পরিকল্পনা উল্টো তাদের উপরই ভেঙে পড়তে পারে। কিন্তু রাতুলের আত্মবিশ্বাস দেখে বোঝা যায় সে আরও বড় কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করে রেখেছে। এদিকে অনেক অফিসে এসে খুব অল্প সময়ের মধ্যে পুরো নকশা এবং সরকারি আপত্তির বিষয়গুলো খুঁটিয়ে দেখে বুঝে যায় এটি কোনো সাধারণ ভুল নয়। পরিকল্পিতভাবে কাগজপত্রে সমস্যা তৈরি করা হয়েছে যাতে শালিমা বিল্ডার্সের কাজ বন্ধ হয়ে যায়। অনেকের সন্দেহ সরাসরি গিয়ে পড়ে রাতুলের উপর। সে বুঝতে পারে এই ঘটনার পেছনে রাতুলের হাত থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এদিকে অনেক খুব দ্রুতই বুঝে যায় শালিমা গ্রুপের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তার বেশিরভাগই পরিকল্পিত। কেউ ইচ্ছাকৃতভাবে নকশা ও কাগজপত্রে ঝামেলা তৈরি করেছে যাতে পুরো প্রজেক্ট বন্ধ হয়ে যায়। অনেকের অভিজ্ঞতা বলছে এই ষড়যন্ত্রের পেছনে রাতুল ছাড়া আর কারো থাকার সম্ভাবনা খুবই কম। আর সে কারণেই অনেক সিদ্ধান্ত নেয়। এবার সে কোনোভাবেই রাতুলকে ছাড় দেবে না। অন্যদিকে মেঘলা অনেকের উপর আবারও বিশ্বাস রাখতে শুরু করে। সে বুঝতে পারে ব্যক্তিগত সম্পর্ক যাই থাকুক না কেন, কাজের ক্ষেত্রে অনেকের দক্ষতার কোনো বিকল্প নেই।
অনেকেও কোনো রাগ বা অভিমান না রেখে পুরো বিষয়টি নিজের দায়িত্ব হিসেবে নিয়ে সমস্যা সমাধানে নেমে পড়ে। এখানে অনেকের চরিত্রের একটি ইতিবাচক দিক ফুটে ওঠে। এরপর দেখা যায় বৃষ্টি অপারেশনের আগের দিন ছোট্ট বাবুকে দেখতে যায়। বাবুকে বুকে জড়িয়ে ধরে সে বারবার আবেগপ্রবণ হয়ে পড়ে। সে জানায় যদি অপারেশনের পর আর ফিরে না আসে তাহলে যেন সবাই বাবুর ভালোভাবে যত্ন নেয়। এই দৃশ্যটি সত্যিই ছিল আজকের পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। বৃষ্টি তখন আরও জানায় একজন নারীর জীবনে মাতৃত্বের স্বপ্ন কতটা বড় সেটা ভাষায় প্রকাশ করা যায় না। সে বিশ্বাস করে এই অপারেশন সফল হলে শুধু তার কলি ভরবে না, হয়তো তার ভেঙে যাওয়া সংসারটাও আবার নতুন করে গড়ে উঠবে। অন্যদিকে অনেকও মেখলা নতুন করে প্রজেক্টের সমস্ত কাগজপত্র প্রস্তুত করতে শুরু করে। অনেক জানিয়ে দেয় এবার তদন্তে সত্যিটা সবার সামনে চলে আসবে। যদি সবকিছু ঠিকভাবে হয় তাহলে খুব দ্রুতই আবার কাজ শুরু করা সম্ভব হবে। কিন্তু একই সময় অনেককে আরেকটি বিষয় ভীষণ কষ্ট দেয়। সে বলে এতদিন হয়ে গেলেও সে এখনো নিজের সন্তানের কবর দেখতে যেতে পারেনি। সন্তানের কথা মনে পড়তেই সে ভেঙে পড়ে। একজন বাবা হিসেবে নিজের সন্তানকে বাঁচাতে না পারার কষ্ট আজও তাকে তাড়িয়ে বেড়ায়। এই দৃশ্য দেখে বোঝা যায় অনেক এখনো তার অতীতের শখ কাটিয়ে উঠতে পারেনি। সবশেষে বৃষ্টির পরিবারকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায়। বৃষ্টি চায় অপারেশনের আগে অনেককে সব সত্য জানিয়ে দিতে, কারণ যদি অপারেশনের সময় তার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সে এই গোপন সত্য বুকের ভেতর নিয়ে মরতে চায় না। সে চায় অনেক অন্তত জানতে পারুক যে বাবুই আসলে তার এবং মেঘলার সন্তান। কিন্তু পরিবারের সবাই বৃষ্টিকে থামিয়ে দেয়। তারা বলে এখনই সত্য প্রকাশ করলে সবাই বড় বিপদে পড়বে। পুলিশি ঝামেলা, আইনি সমস্যা সব কিছু আবার নতুন করে শুরু হতে পারে। তাই আপাতত সত্যটা গোপন রাখাই ভালো। অপারেশন সফল হওয়ার পর সঠিক সময় দেখে সবকিছু জানানো হবে। এদিকে আগামী পর্বে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বৃষ্টির অপারেশন কি সফল হবে, নাকি এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। একই সঙ্গে অনেক কি সত্যিই প্রমাণ করতে পারবে যে শালিমা গ্রুপের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ষড়যন্ত্র। আর সবচেয়ে বড় বিষয়, বাবুকে ঘিরে যে লুকানো সত্য এতদিন ধরে গোপন রয়েছে সেটি প্রকাশ পেলে অনেক মেঘলা এবং বৃষ্টির জীবনে কি ভয়াবহ পরিবর্তন আসবে। আমার মনে হচ্ছে আগামী পর্বেই নাটকের গল্প আরও বড় মোড় নেবে। কারণ একদিকে বৃষ্টির জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে রাতুলের নতুন ষড়যন্ত্র এবং বাবুর প্রকৃত পরিচয়ের রহস্য। এই তিনটি ঘটনা একসঙ্গে গল্পকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। তাই আগামী পর্বটি মিস করলে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টাই হয়তো মিস করে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।